দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা, পিস্তল থেকে গুলি হয়েছে। কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে।